এই হোটেলের নাম কি দাদা? এই তো নিসর্গ। হ্যাঁ, এই তো নিসর্গ। অনেক বড় হোটেল। এটা হলো হইতো আমাদের, হ্যাঁ, এটা হলেও হইতো। ওই যে সূর্য ডোবা দেখবো। পর্যটক। কোন মাদ্রাসা? মাদ্রাসা গাড়ি আছে। শুনেছে ভারীও গাড়ি বাজে। কি খায়রুল ভাই, এটা কি ভাবি? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি জি, এটা মেয়েটা না? কি নাম আম্মু? কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। ওই যে তোমার বোন আমার মেয়ে। কোন কলেজে পড়ো আম্মু? ও, ঢাকায়? আচ্ছা। সায়েন্স না আর্টসে? সায়েন্সে। হ্যাঁ। খায়রুল ভাই, আস্তে হাঁটেন। হিমছড়িতে গেছিলেন? ওখান থেকে ফিরতেছেন এখন? হ্যাঁ হ্যাঁ, এরা শুধু গাড়ি থেকে দিচ্ছে। গতবারে আসছিলাম, আমি দেখছি অনেক আগে, 15 বছর আগে। যাক, সূর্য ডুবা তো দেখতে পারলাম। বিশাল সৈকত। কয়টায় বেরিয়েছিলেন ভাবি? কয়টায় বের হয়েছিলেন? 3টার সময় খেতে গেছি, খেয়ে 4টাই বাজছে মনে হয়। ও, খাওয়াটা কোথায় করছিলেন? এই যে টং দোকানে। ও আচ্ছা আচ্ছা। কত মজা হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, আমরা তো আর নিমে খাইছিলাম। ও, সূর্য ডুবা। সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকত। নিচে নিচে রে আসলে খোলা তো লিয়া জোন মেন রোড ইয়েন্ডে খোলা। কেমন লাগছে দাদা সমুদ্র সৈকত?
সূর্য ডুবা ভালো লাগছে? ভালো লাগছে। Good. সমুদ্র তো সমুদ্র। এই যে আমাদের সঞ্জীবনী ট্রেনিং আনি দে বড় করে দেখা সঞ্জীবনী প্রশিক্ষণ 2000 এই 24 কেন 25 না 24-এরটাই এখন 25 ও 24 কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকা ও সূর্য ডুবা দাদার সাথে একটা তুলে আমার হ্যাঁ বাবার ফোনে হ্যাঁ তোমাদের তো ভালো হইলে এলো আমরা দাদা গো হ্যাঁ বাবা গোটা এরকমই হয় আমার তো নেই ওই এই যে একটা ক্যামেরা আছে না ফোনে অনেক আমাদের তোমরা তুলো নিজেরা তুলো। তাই এইটা ওর নামের চ্যানেলে দেখতে পাওয়া এই ভিডিওগুলো এই যে আমার মেয়ের চ্যানেলে দেখতে পারবেন লাইক সাবস্ক্রাইব নাকি আপনারা তো একসাথে আমি তো যোগাযোগ করছিলাম আমরা তো আপনারা PIW তে থাকতে পারতেন ডরমিটরিতে দাদা নাকি যাবেন কোথায় PIW তে সূর্য ডুবতেছে কক্সবাজার সমুদ্র সৈকত কলাতলি এই সৈকতটার নাম কি জানেন এইটা ওইটা কি ইয়ের সাথে লাইট হাউসের সাথে ওইটা আমিও যাই না এখনো যোগাযোগ করছি যাবো আর কি আজকে আপনার দিকে যাবো যাবেন নাকি দাদা যাওয়াটা ওরা তো এখানে ঠিক করছে ঠিক করছে না আজকের ভাড়া তো দেওয়া ও তাই ঢাকা থেকে দিয়ে। আপনি আগে ঠিক করছেন তো এই জন্য নাহলে তো সেজন্য বলছি এই যে পাশেরটা, এই যে হ্যাঁ দেখছি হ্যাঁ আমার জিজ্ঞেস করছিল আমার কেউ হ্যাঁ আছে কিনা হুম। আমি বললাম যে আপাতত আমরা তিনজন। মানে একটু খরচ শালম ভাইয়ের যে ইয়ে আছে ওই বাচ্চার বা হুম। ইয়ে তো ও ফ্যামিলি নিয়ে আসছেন উনিও। অন্য ফ্যামিলি আনছে ও আচ্ছা আচ্ছা এটাই বলছিলাম যে যদি আগে কমিউনিকেট করা যেত তাহলে একসাথে দিতে ইস, তাইলে হ্যাঁ আর চয়নের বাচ্চার জন্য আনে নাই চয়নের বাচ্চার হুম। পরীক্ষা নাকি আমি সয়েন্ডারেও বলছিলাম ওই যে আপনার কাছে যাওয়ার আগে সয়েন্ডার কাছে গেছিলাম উনিও তো আনবে না পরীক্ষা ও বিশাল ঢেউ আসতেছে পাহাড়ও দেখা যায় হ্যাঁ আমার আবার এরা স্যারে ডাকছে হ্যাঁ একটা স্যার ওইখানে ও যাই ওই যে খাবার দায়িত্ব দিছিল তো ও শুধু আপনাকে ডিজি স্যারের সাথে আমাদের সবার একটা কম্বাইন খেলা ওইটার জন্য আবার আলাপ করবো আচ্ছা ঠিক আছে এই চন্দা তাহলে আমি একটু যাই তো ঠিক আছে বাবা সাবধানে নাইবো না বাবা এই পায়ে ভিজবে ওগুলা কাপড় কোন দিয়ে যান কোন ইয়া থেকে স্যার? হ্যাঁ কোন দিকে? ছয়নদা দেখছেন আপনার ছেলেরা আনতেন উপরে বডিকে আনতেন আমি তো আমার কথা তো বন্ধু আসে আমি কি আসছি যে আমি আমার মতন থাকবো তোমারও তো টেনশন সেটাই তো হ্যাঁ তাই তো তুমি একাই ঘুরবে আর এখন আমাদের যদি এরকম আটকে রাখো, অনেক ছিল বললাম ঠিক আছে ভাবি ঠিক আছে আমি থাকবো না এবার আমি যাবো হ্যাঁ ভালোই করছেন আমরা দেশের বাড়ি যাবো তো হ্যাঁ আর যদি তুমি যাও
ঢাকা থেকে ওই দিক চলে যাই আমরা সেখানে চলে যাই পরবর্তীতে না এর আবার গতবার সামনের বার পরীক্ষা দিবে তো সামনের বার নড়াচড়া যাবে না হ্যাঁ হ্যাঁ 1.5 বছর এই মেডিকেল কোথায় চান্স পাবে না পাবে হোক হ্যাঁ। না হোক আমার তো পড়াইতে হবে হ্যাঁ পড়াশোনা তো করাইতে হবে হ্যাঁ আমি যাবো আমি আপনারা আসবেন শুনে আমিও তো আনার এই জন্য ইয়ে করলাম তো পরে বললাম যে একসাথে থাকি বলে যে আমরা তো ইয়ে রিসোর্ট ভাড়া করছে ও আমি তো একসাথে থাকবো না অফিশিয়াল ভাবে কিন্তু একটা হই হ্যাঁ হ্যাঁ আলাদা থাকাই ভালো না ঠিক আছে সেটা অফিশিয়াল সবাই যদি হ্যাঁ, আসতো তাহলে থাকা যায় হ্যাঁ হ্যাঁ না না কেউ নাই তুমি আবার একা আমি আশ্চর্য তোমার টাকাও দিতে হবে না আমি যাবো সেটাই আচ্ছা ঠিক আছে ভালো লাগছে ভাবি ভালো লাগছে কি বাবা ওই ছবি তুলে নিয়ে নিই। নগা দিবা আরে না আমি অন্য কাজ দিব না কাজ হ্যাঁ আমি ইয়ে দেব ইনানি হ্যাঁ ইনানির পানিটা আবার পরিষ্কার হবে ইনানির পানিটা পরিষ্কার অনেক করছে অনেক করছে দিল্লি দিল্লি হুম। সূর্যাস্ত গেল হ্যাঁ সূর্য তো প্রায় অস্ত গেল সূর্য অস্ত যায়